পার্টনারশিপ? কিসের পার্টনারশিপ? কার সঙ্গে? আমার সঙ্গে। তোমার সঙ্গে? তুমি যদি আমার সঙ্গে পার্টনারশিপে যাও তাহলে তোমার এই ব্যবসাটাকে আমি অনেক বড় করে দেখিয়ে দেবো। কি বলছো রুদ্রদা? এটা কি? দেখো শুভ্র, এই পার্টনারশিপটার ব্যাপারে আমি তোমার উপরে কোনো রকম জোরাজুরি কিংবা চাপাচাপি করবো না। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এটা বলতে পারি, এই পার্টনারশিপটা করলে তোমার কোনো রকম অর্থকষ্ট থাকবে না। এই ব্যাপারে তো চট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, একটু ভেবে দেখতে হবে। ভাবো, সময় নিয়ে ভাবো। আমার কোনো তাড়াহুড়ো নেই, তবে তোমার যাতে ভালো হয়, যাতে উন্নতি হয়, সেই সব ভেবেই আমার এই সিদ্ধান্ত। শুধু তুমি এইটুকু বলে দাও, এই অর্ডারটার জন্য তোমার কখন কত টাকার দরকার, সেটা জানতে পারলেই আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে ভেবে জানাচ্ছি। তবে রুদ্রদা, তুমি যে আমার জন্য ভাবছো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আরে বন্ধুর জন্য বন্ধু ভাববে না তো কে ভাববে? তাছাড়া তুমিই তো বলো, আমি তো শুধু তোমার বন্ধু নই, তোমার দাদাও বটে। জানি। রুদ্রদা, আজকে আসে। এসো, আবার এসো কিন্তু। শুভ্র, তুমি যতই দোনামোনা করো না কেন, যত ঘন্টা ধরে ভাবো না কেন, আমার প্রস্তাবে তোমাকে রাজি হতেই হবে। কারণ আমি কখনো লসের ব্যবসা করি না। সকালে কোথায় গেছিলি দিভাই? ব্যাংকে। ব্যাংকে গিয়ে শুনি বর্দার বিদেশ যাওয়ার লোনটাই স্যাংশন হয়নি। তাহলে কিসের বেসিসে ওর গার্লফ্রেন্ডের কাছে প্রমিস করলো সামনের বছর তাকেও বিদেশে নিয়ে যাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, গার্লফ্রেন্ড মানে? বর্দার আবার গার্লফ্রেন্ড আছে নাকি? সেদিন মানুষের সাথে একটা রেস্তোরাঁয় গেছি, গিয়ে দেখি সেখানে বসে আছে তাকে নিয়ে। কিরম দেখতে? কি ড্রেস পরেছিল? এই শোন, আমি না অত সব দেখিনি, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই ওদের দেখার আগেই আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। ইস, ও বৌদির সঙ্গে আলাপটাও করলি না? চিমটি, তোর না মানে যত গন্ডগোলের বুদ্ধি। এমনিতেই দাদার কথা শুনে এত মনটা খারাপ হয়ে গেল আমার। আর ওসব কিছু তখন মাথায় ছিল না। তুই শিওর দিভাই বর্দা মেয়েটার সঙ্গে প্রেম করে? আরে হ্যাঁ রে, ওরা বিদেশে গিয়ে পার্মানেন্টলি সেটেল হওয়ার কথা আলোচনা করছিল। কি? বিদেশে সেটেল হবে? এই না তোকে সেদিন বলেছে যে ও 1 বছরের জন্য বিদেশে পড়তে যাচ্ছে? ঠান্ডা মাথায় মিথ্যে কথা বলেছে। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমাদের দাদাগুলো এক একটা মিথ্যাবাদী। ওপরে মিষ্টি মিষ্টি করে মিথ্যে কথা, আর ভেতরে ভেতরে বিদেশে গিয়ে পার্মানেন্টলি সেটেল হওয়ার প্ল্যান। তোকে তো আমি আগেই বলেছিলাম, আমার কথা তো বিশ্বাস করলি না। হ্যাঁ, এবার নিজের কানে শুনে বিশ্বাস করলাম। কিন্তু ব্যাংক লোনটা না পেলে ও বিদেশ যাবে কি করে? দেখ, ভেতরে ভেতরে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করে রেখেছে। ঠিকই বলেছিস, নজর রাখতে হবে। কি হয়েছে গো? না, কিছু না। টাকার জোগাড় হলো? এখনো জোগাড় হয়নি। রুদ্রদার কাছে গিয়েছিলে, কি বললেন?
টাকা দেবে বলেছে। দেবেন? হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে আর একটা জিনিসও চাই রুদ্রদা। কি? আমার সঙ্গে পার্টনারশিপ করতে। কিসের পার্টনারশিপ? আমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে চাই রুদ্রদা। রুদ্রদা বলেছে যে নিজে উদ্যোগী হয়ে ব্যবসাটাকে আরো ভালোভাবে চালাবে। ওর তো কোনো টাকার অভাব নেই, প্রয়োজনে টাকাও ঢালবে। তুমি কি বললে? রাজি হয়েছে তুমি? আমি ভাববো বলে একটু সময় নিয়েছি। ও আচ্ছা, তুমি কি বলো? আমি কি বলবো বলো তো? তোমার মন যেটা ভালো বোঝে তুমি সেটাই করবে। একটা জায়গায় আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। রুদ্রদার সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব, এত ভালো সম্পর্ক ওর সঙ্গে, পার্টনারশিপে ব্যবসা করতে গেলে সাধারণত বন্ধুত্ব বেশি দিন টেকে না। সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে। যে কাজে ভয় থাকে সে কাজ করা কি ঠিক হবে? সেটা তুমি ভালো বুঝবে, একটু দেখে নিও। কাল বাজারে যেতে হবে? হ্যাঁ যেও, আর গেলে 2 প্যাকেট দুধ বেশি আনবে, কেমন? কাল প্রবালের জন্মদিন, ওর জন্য পায়েস বানাবো। তোমার সবকিছু মনে থাকে না? বারে, ছেলে মেয়ের জন্মদিন আমি ভুলে যাব? সেই বাবা মা কি তাদের সন্তানকে ভুলে যেতে পারে? ভুলে যাওয়ার অধিকার একমাত্র শুধু ওদের। তাই বাবা মাকে ভুলে যেতে, ছেড়ে যেতে ওদের একটিবারও বুক কাঁপে না। প্রবাল, পড়ছিস? হ্যাঁ মা, পড়ছি। একবার এদিকে আয়। জন্মদিন খুব ভালো কাটুক বাবা। বাবাকে প্রণাম করেছো? না মা, করবো। বাবা মা, বড় ছেলের জন্মদিন পালন করা হলো? এরকম করে বলছিস কেন রে? তোদের জন্মদিনে ঠনঠনিয়া মায়ের মন্দিরে পুজো দিতে যাই না? জানোই তো মা, তোমার ছোট মেয়েতে একটু হিংসুটে। হাই বড়দা, বড়দা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। শোনো মা, এবারেই জন্মদিনে ওর যা করার করে নাও। সামনের বছর তো বড়দাকে ফোনে উইশ করতে হবে। আর তাছাড়া পায়েসটা এসে যা খাওয়ানোর খাইয়েই না ওই বছর, কারণ সামনের বছর তো দাদা জন্মদিনে কেক কাটবে, তাও হয়তো কোনো বিদেশিনী মেমের হাত ধরে। জিমলি, আমি যাই, তোর বাবার বেরোনোর সময় হয়ে গেছে। বড়দা, মা তো চলে গেল, এবার বলতো তুই এদেশি মেয়ে বিয়ে করবি না বিদেশি? আবার? আরে বলি না, শোন, যদি বিদেশি হয় তাহলে তোমার কিছু বলার নেই, কিন্তু যদি এদেশি হয় তাহলে কাল থেকেই মেয়ে দেখতে শুরু করি। শোন, তুই বেরো, অনেকক্ষণ ধরে সহ্য করছে। হ্যাঁ, তোমার এই উইশ করার নামে খোঁচা নিয়ে আমার মোটেই ভালো লাগছে। এই বেরো বেরো বেরো। আরে এরকম করছিস কেন? বললাম তো বেরো, আমি এখন পড়াশোনা করবো। যা। হাতটা এগো, জুতোর হাত তো।
সব দিক খেয়াল থাকে, তাই না? রাখতে হয়, বুঝলে? ধরো। বুড়ি ঠাকুমা একবারে। এই তো সেদিন বললে আমি তোমার মা হই, আজ আবার ঠাকুমা। আসি। সাবধানে যেও। কাল প্রবালের জন্মদিন, ওর জন্য পায়েস বানাবো। ও, নে ধর ধর। নিজের পছন্দ মতো রুচি মতো কিছু জিনিস কিনে নিস। জন্মদিন ভালো কাটুক। আসি। জীবনে যা কিছু করো, যে কোনো পরিস্থিতি আসুক, জীবনের স্বপ্নকে কখনো ভুলে যাবে না। তোমার স্বপ্নকে কখনো হারিয়ে যেতে দেবে না, তোমার স্বপ্নের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না। এ দাদা, দেখ দেখ, ফোনে নতুন জিপিআরএস কানেকশন অ্যাক্টিভেট করালাম। ও, এই কত করে কাটছে? কে জানে, আমার তো পোস্টপেড, যা কাটে কাটুক না। কি দাদা, রণবীর কাপুরের লুকটা তুই একবার দেখেছিস? অসাম, জাস্ট ফাটাফাটি। আমিও তো ভাবছি চুলটা ওরকম লম্বা লম্বা করবো, কেমন লাগবে না আমাকে? কেমন আবার বাঁদরের মতো? তোমাকেও বলি, এইসব আহ্লাদের কথা তুমি বসে বসে শুনছো? ধরো। আমি কিছু শুনছিও না আর শুনলে বুঝছিও না। প্রবাল, তোর পায়েস। বাবা, মা, দাদাকে তুমি পায়েস খাইয়ে দেবে না? নাও, খেয়ে নাও সবাই। ওরা খাক না, আমি একটু পরে খাবো। কেন পরে খাবে? দোকান থেকে এসেছো, খেয়ে নাও। খুকু ঝিমলি ওরা কোথায়? ওরা এলে তারপর খাবো। তুমি খেতে শুরু করো, ওরা 8 ঘন্টার মধ্যে এসে যাবে, আর 8 ঘন্টা হয়েও গেছে। দাদা বলছি, বিদেশে পড়াশোনা করতে করতে যদি কোনো চাকরি পেয়ে যাস, তখন কি করবি? মানে মানে ধর, মানে ওই দেশে পড়াশোনা করতে করতে যদি কোনো বাঘা একটা চাকরি পাস, তাও কি এই দেশে ফিরে আসবি না ওখানেই থাকবি? এই, তোর অত কিসের কিউরিওসিটি রে? নিজের চরকে তেল দে। যা বাবা, খেপে যাচ্ছিস কেন? সরি সরি সরি, আমাদের একটু দেরি হয়ে গেল। হ্যাপি বার্থডে।
চা। হুম। দেখো শুভ্র কেন এসেছিল? ব্যবসায় কি টাকা পয়সা খুব টানাটানি যাচ্ছে? বড় অর্ডার পেয়েছে অথচ টাকার জন্য মালটা রেডি করতে পারছে না। আমি ওকে বলেছি আমি সাহায্য করব। খুব ভালো করেছো। তবে টাকাটা আমি এমনি এমনি দেবো না। তাহলে? তার জন্য শুভ্রকে আমার সঙ্গে একটা পার্টনারশিপে আসতে হবে। মানে? এত ভালো ব্যবসা, ওই রকম একজন ভালো লোক কোনোদিনই ভালো করে চালাতে পারবে না। তাই ওকে আমি টাকা দিয়ে সাহায্য করব। আমার একটা ব্যবসা বাড়বে। শুভ্র যখন মুশকিলটা তৈরি করে ফেলবে তখন সমস্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আমার নামে জয় জয়কার করবে। তুমি যে স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করো না সেটা আমি ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি? খুলেই দেখ। দেখ। তোর বার্থডে গিফট। এটা আমরা আমাদের জমানো টাকা দিয়ে কিনেছি। তাই? বাহ, সুন্দর হয়েছে রে। সুন্দর হয়েছে না মা? 3-4টে দোকান ঘুরে তবে কিনলাম, পছন্দই হয় না। দাদা প্রথম বিদেশে পড়ে যাবে বলে কথা, যেমন তেমন কি আর আনতে পারি বলো? তোরা হঠাৎ এত পাকামি করতে গেলি কেন? কেন রে, তোর বুঝি পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে, কিন্তু তোরা এত পয়সা খরচ করতে গেলি কেন? আমরা যে তোকে ভালোবাসি দাদা। আর তাছাড়া পরের বছর জন্মদিনে তোকে কিছু দিতে পারবো কিনা কে জানে। তুই তো তখন হয় বিলেতে থাকা দাদা, নয় বিলেত ফেরত দাদা হয়ে যাবি। আচ্ছা, কেন তোরা একই প্রসঙ্গ নিয়ে বারবার কথা বলছিস? তুই কেন ওদেরকে এরকম করছিস? তুই বিদেশ যাবি সেটা আমাদের কম গর্ব? তবে প্রবাল, বিদেশে গেলেও একটা কথা সব সময় মনে রাখিস, এই পৃথিবীতে মা বাবা ভাই বোনের থেকে আপন আর কেউ নয়। তারাই তোকে সব থেকে বেশি ভালোবাসে। তাই অন্তত জন্মদিনের দিনটা ফোন করে তাদের একটা শুভেচ্ছা নিস। না না বাবা, দাদা শুভেচ্ছা টুভেচ্ছা নেবে না। আরে অবাক হচ্ছ কি? দাদা তো কিছুদিন পর থেকে আর শুভেচ্ছা চাইবে না, উইশ চাইবে, উইশ। তাই না দাদা? না, তখন দাদার কত সাহেব মেম বন্ধু বান্ধব হবে। ও সরি সরি সরি, ফ্রেন্ডস হবে, ফ্রেন্ডস ফ্রেন্ডস। রমিত, একটা থাপ্পড় মারবো। তখন তো এখানে সাবধান করে এসেছিস, তাই না? একটু শান্তিতে খেতেও দেবে না এখানে। এই জন্যই বাড়িতে আমি থাকতে চাই না।